তাহলে কেক বা রুটি ফোলানোর জন্য আমরা কেন বেকিং পাউডার কি করে থাকি, ব্যবহার করে থাকি? তাহলে বাসা অথবা বাড়িতে কেক বা রুটি ফোলানোর জন্য কি করা হয়, বেকিং পাউডার ব্যবহার করা হয়। ঠিক আছে, কি আটা বা ময়দা যা আছে তার সাথে যদি বেকিং পাউডার মিশ্রিত করে কি করে উত্তপ্ত করা হয়, মিশ্রিত করে কি করা হয়, উত্তপ্ত করা হয়, তাহলে বেকিং পাউডারের মধ্যে থাকা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম কি ও টার্টারিক অ্যাসিড ও কি অ্যাসিড বিক্রিয়া করে কি করে সোডিয়াম টার্টারেট উৎপন্ন করে, সোডিয়াম টার্টারেট কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন করে। সোডিয়াম টার্টারেটের সংকেত কিভাবে লিখবো? ওমা, ও মাই গড। তাহলে আমরা একটু দেখাই সহজে লেখার পদ্ধতি। তুমি দেখো তো এখানে কি লিখেছো, C4, তুমি C4 লিখে ফেলো। এখানে H কত আছে, তুমি H6 এর জায়গায় একটু 2 কমিয়ে দাও, তাহলে কত লিখবা, তাহলে 2 চলে গেল না? ওই দূরে এই যে সোডিয়াম আছে সেই সোডিয়াম হচ্ছে কি করে এখান থেকে 2টা হাইড্রোজেনকে বের করে দেয়, বের করে দিয়ে নিজে ওই স্তরে 2 অংশগ্রহণ করে। তাহলে এই জায়গায় সোডিয়াম আমরা কত দিয়ে লিখবো, 2, আর বাকি আছে কি O6, কি লিখবো আমরা, তাহলে এটার নাম কি হয়ে গেছে। কত সহজ দেখো, শুধু কি হলো টার্টারিক অ্যাসিডের জায়গায় 2টা হাইড্রোজেন কমে গিয়ে সেখানে 2টা সোডিয়াম বসেছে, আর কোনো পরিবর্তন আছে? তাই নাম হয়ে গেল কি সোডিয়াম টার্টারেট। সাথে উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে কি পানি। কেন উৎপন্ন হয়েছে তার কারণও বলি, কারণ এই খাবার সোডা হচ্ছে ক্ষার, খাবার সোডা কি, আর টার্টারিক অ্যাসিড অবশ্যই কি অ্যাসিড। আমরা বলেছিলাম নবম অধ্যায়ে ধাতব কার্বনেট এলা কোনো ক্ষারের সাথে, ধাতব কার্বনেট এলা কার সাথে, যদি কোনো অ্যাসিড কি করে বিক্রিয়া করে তাহলে লবণ উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড আর কি হবে, পানি। কারণ আমরা বলেছিলাম কার্বনেট থাকলে বা বাইকার্বনেট থাকলেই দেখাই যাচ্ছে এখানে CO3, দেখতে খারাপ লাগছে যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে না কেন, কার্বন ডাই অক্সাইড হচ্ছে না কেন, এজন্য অবশ্যই তোমাকে কার্বন ডাই অক্সাইড আর কি লিখতে হবে, পানি লিখতে হবে, আর একটা কি হবে, লবণ, কারণ অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি হয়, লবণ হয়। এজন্য আমরা বলছি সোডিয়াম টার্টারেট কার্বন ডাই অক্সাইডের কি উৎপন্ন হয়, এই কার্বন ডাই অক্সাইডের কারণেই কেক বা রুটি কি যায়, তাহলে এখানে মূল কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে আমি আবার বলছি, তাহলে বাসা বাড়িতে কি করার জন্য বেকিং পাউডার কি করা হয়, ব্যবহার করা। আটা ময়দার মধ্যে বেকিং পাউডার মিশ্রিত করে কি দেওয়া হলে, তাপ দেওয়া হলে বেকিং পাউডারে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং টার্টারিক অ্যাসিড পরস্পরের সাথে কি করে, সোডিয়াম টার্টারেট কার্বন ডাই অক্সাইড আর কি, এই কার্বন ডাই অক্সাইডের জন্যই কেক বা রুটি কি যায়, ঠিক আছে। এবার কথা হচ্ছে এই বেকিং পাউডার ছাড়াও অন্য পদ্ধতিতেও কেক বা রুটি কি করা যেতে পারে, ফোলানো যেতে পারে। সেজন্য আমরা কি নামক ছত্রাক ব্যবহার করি, ইস্ট নামক ছত্রাক ব্যবহার করে থাকি।